শিশু কৃষ্ণ একদিন এক গোপীর ঘরে মাখন চুরি করতে গেল। টের পেয়ে সেই গোপী চুপি সারে এসে কৃষ্ণের হাত ধরল। আজ ধরেছি চোর, একেবারে হাতে নাতে। চোর ধরার আনন্দে গোপীর মুখ থেকে খই ফুটতে লাগলো। কতদিন কতজন মিলে যশোদাকে নালিশ করেছি যে তোমার ছেলেকে দিন দিন পেশাদার চোর হয়ে উঠছে, কিন্তু পুত্র স্নেহে অন্ধ যশোদার বিশ্বাসই হয় না যে তার ছেলে আদেও চুরি করতে পারে। আজ বহু প্রতীক্ষার পর তাকে ধরলাম, একেবারে হাতে নাতে। চল এক্ষুনি, চল তোর মায়ের কাছে। এই বলে গোপী কৃষ্ণের হাত ধরে টানতে টানতে তাকে নিয়ে গেল যশোদা মায়ের কাছে। কৃষ্ণ কিছুতেই মার কাছে যাবে না, আর গোপী কিছুতেই প্রমাণ না করে ছাড়বে না। কৃষ্ণের হাত ধরে টানতে টানতে গোপী গিয়ে উঠল যশোদার ঘরের সামনে। শুরু করলো চিৎকার চেঁচামেচি। যশোদা ঘর থেকে বেরিয়ে আসতে না আসতেই শিশু কৃষ্ণ তার রূপ পরিবর্তন করে সেই গোপীর ছেলে রূপ ধারণ করলো। কালো কৃষ্ণ ফর্সা হয়ে গেল। গোপীর ছেলে দেখতে ঠিক যেমনটি ঠিক তেমনটি রূপ ধারণ করলো। যশোদা ঘর থেকে বেরিয়ে জিজ্ঞেস করলো, কি হলো, এত চিৎকার করছো কেন? গোপী উত্তর দিল, এই যে তোমার ছেলে আজ একেবারে হাতে নাতে ধরেছি, আমার বাড়িতে মাখন চুরি করছিল। যশোদা তখন বলছে, এই যে দেখছি তোমার ছেলে, আমার ছেলে কৃষ্ণ তো ওই বসে আছে বারান্দায়, ওই দেখো খেলছে। গোপী যেন আকাশ থেকে পড়ল, এ কি করে সম্ভব? সত্যিই তো, ওই তো কৃষ্ণ বারান্দায় বসে খেলছে, আর আমি তো আমার ছেলেকেই ধরে আছি। কি করে হলো? এটা কি করে হতে পারে? যশোদা তখন পাল্টা উত্তর দিল, তোমার ছেলে যখন চুরি করে তখনও তোমরা কৃষ্ণকে দোষী করো। কৃষ্ণকে দোষী করতে করতে তোমাদের কৃষ্ণ রোগ এসে গেছে। গোপী কোনো মতে যশোদার কাছে ক্ষমা চেয়ে সেদিনের মতো ছেলেকে কাঁধে করে বাড়ি ফিরতে শুরু করলো। এদিকে কিছু দূর যেতে না যেতেই শিশু কৃষ্ণ পুনরায় নিজের রূপ ধারণ করে সেই গোপীর মাথায় বাজনা বাজিয়ে ডাকতে লাগলো, দেখো দেখো। গোপী উপরের দিকে চোখ ঘোরাতেই দেখলো, কই গেল তার ছেলে? এই যে দেখছি কৃষ্ণ। সঙ্গে সঙ্গে কৃষ্ণকে মাটিতে নামিয়ে গোপী পথে বসে পড়ল। কৃষ্ণ বলল, আর কোনোদিনও যাবে না মার কাছে নালিশ করতে। আজ তো তোমার ছেলে হয়ে দেখালাম, আবার যদি এরকম নালিশ করতে যাও তো তোমার স্বামী হয়ে দেখাবো, খবরদার। আচ্ছা শিক্ষা পেল সেই গোপী। কৃষ্ণকে ধরা কি এতই সহজ?